বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে কলসি অথবা হাঁড়িতে পানি ফোটানো নিয়ে এবং শেষ পর্যায়ে কিভাবে রাখবো এই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো টিপসটা হলো, এই যে আমি যখন কলসিতে পানি ফুটালাম তখন আমি ঢেকে পানিটা ফুটালাম। পানিটা উতরানোর পরে আমি এভাবে ঢাকনিটা নিয়ে নিলাম। এরপরে আমি এভাবে আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক মানে ভালোভাবে ফুটিয়ে নিলাম, মানে ফুটানোর পরের কথা বলতেছি। তো ফুটিয়ে নেওয়ার পরে তো আপনারা ঢাকা দিবেন না, ঢাকা দিলে অনেক সময় পানিগুলো গাদারা বেশি জমে। আর যদি ঢাকনিটা খুলে এটা এমনি খালিতে যদি উতরান পানিগুলো তাহলে গাদারাটা কম জাগে। এটা একটা টিপস। আরেকটা হচ্ছে গিয়ে, এরপরে হচ্ছে যখন আমার পানিটা সম্পূর্ণ ফুটানো হয়ে যাবে, আধা ঘন্টা হোক 45 মিনিট হোক, বেশি হোক আর কম হোক, আপনারা যেভাবে ফুটান ওইভাবেই। তো ফুটানোর শেষে নামিয়ে যেখানেই রাখেন ওখানে এই ধরনের একটা ঝুড়ি দিয়ে, প্লাস্টিকেরগুলো দিবেন না, কিন্তু প্লাস্টিকের গরম ভাপ লাগলে কিন্তু ওই পানি খেলে বিষাক্ত পরিণত হয়। তাই এ ধরনের কিছু এমনি ঝুড়ি সীসা ওগুলো দিবেন, দিয়ে এভাবে উপরে একটা ঢাকনি দিবেন। কেন কি জন্য? এই দেখুন, আমি যদি এটা দিয়ে ঢেকে রাখি তাহলে এটা ভিতরের ভাস্পটা বের হতে পারবে না, আবার বাইরের বাতাসটা যেতে পারবে না। এই জন্য পানিটা কি হয়, গন্ধ হয়ে যায়। পানিটা গন্ধ হওয়ার কারণে এত কষ্টের পানিটা ফুটানো কোনো কাজে পৌঁছায় না, খেতে গন্ধ লাগে। তাই আমার এই পদ্ধতিটা। তো এটা একটা টিপস। আর একটা হচ্ছে, আপনি যদি এইভাবে ঘুরে রাখেন, এই তো এভাবে এই ঢাকনিটা দেওয়ার কারণে মানে এই যে ভাপটা বের হচ্ছে, আমি পানিটা ফুটাইছি, গরম ভাপটা বের হচ্ছে, আবার বাইরের থেকে বাতাসটা যাইতেছে। এই কারণে আমার পানিটা কোনো গন্ধ হবে না, ঠান্ডা হওয়ার পরও মানে পানিটা ভালো থাকবে। তো আর এটা ঢাকনিটা দিছি, এটা একটা টিপস। মানে আপনারা নিচে রাখেন, উপরে রাখেন, যেখানে রাখেন উপর থেকে কোনো ময়লা পড়বে না। পানির মধ্যে ময়লা না পড়ার কারণে আমি এটা দিয়ে উপরের দিকে রাখছি। এটা একটা টিপস। তো আপনাদের এই টিপসটা কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি খুবই কাজে পৌঁছায়, উপকারিতা হয় আপনাদের, মানে হাঁড়িতে ফুটান, কলসিতে ফুটান, যেভাবে ফুটান এগুলো খেয়াল করলে তাহলে এত কষ্টের গ্যাস নষ্ট হবে না। পানিটা ফুটালে আপনাদের খাওয়াটাও কাজে লাগবে, গন্ধ হবে না, সব দিকে আপনাদের উপকারে আসবে। তো আমার মতো যারা যারা পানি এভাবে ফুটাই খান তাদের জন্য এটা আমি টিপসটা দিলাম বা ভিডিওটা করে ছাড়লাম। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।